একদিন প্রবল ঝড় বৃষ্টির রাতে মথুরার অন্ধকার কারাগারে জন্ম হয়েছিল এক নবজাতক শিশু। তিনি হলেন শ্রীকৃষ্ণ। মামা কংসের হাত থেকে বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণের পিতা বসুদেব তাকে নিয়ে চলে যান গোকুলে। কিন্তু তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। শ্রীকৃষ্ণের জন্মের পর কারাগারের শিকল আপনি থেকেই ভেঙে গেল এবং খুলে গেল দরজা। তারপর বসুদেব শ্রীকৃষ্ণকে একটি ঝুড়িতে করে নিয়ে যমুনা নদী পার করলেন। আর চারিদিকে তখন ঝড় বৃষ্টি প্রবল বেগে হতে শুরু করে। আর তখন তাদের সাথে ছিল এক আশ্চর্য সাপ শেষ নাগ, যার 5টি ফোনা ছায়া দিল সেই নবজাতক কৃষ্ণকে। যেই শিশুর জন্ম হয়েছিল এক অন্ধকার কারাগারে, সেই শিশুই ছিল আমাদের সমগ্র জগতের আলো। আর যখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তখন দেবতারা স্বর্গ থেকে আনন্দিত হয়ে পুষ্পবৃষ্টি করেছিলেন। যমুনা নদীর উত্তাল জলে যখন বসুদেব প্রায় ডুবে যায়, তখন শ্রীকৃষ্ণের পায়ের ছোঁয়ায় সেই জল দুভাগ হয়ে মধ্যিখান দিয়ে রাস্তা হয়ে যায়। আর সেভাবেই তিনি শ্রীকৃষ্ণকে সঙ্গে করে নিয়ে পৌঁছলেন গোকুলে। তিনি গোকুলে তার বন্ধু নন্দরাজ এবং মাতা যশোদার কাছে শ্রীকৃষ্ণকে দিয়ে চলে গেলেন। আর সেখানেই শ্রীকৃষ্ণ কাটিয়েছিলেন তার বাল্যকাল।